মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা পরের দিন ওই একই আমল করে ওই মহিলা মেয়ে ছেলেও শুয়ে ওই মহিলা মেয়ে ছেলে চলে গেল। আল্লাহ পাকের ওলি বান্দা একই আমল করলেন। আমল করার পরে দেখলেন ওই মেয়েটাকে আল্লাহর জান্নাতে মতির মেম্বারে আল্লাহ বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, কালকে কোথায় ছিল? কাল কোথায় ছিল? আযাবে জাহান্নামে। আজকে কোথায়? আল্লাহর জান্নাতে মতির মেম্বারে, তাই তো? আচ্ছা, কালকে এবং আজকের ভিতরে এত তাড়াতাড়ি পরিবর্তন হলো কি করে? মনে প্রশ্ন জাগে না? আচ্ছা, যে লোকটা আজকে ভ্যান চালিয়ে খাচ্ছে, কালকে যদি এটা টাটা সুমো চালায়, মনে প্রশ্ন জাগবে না? জি, কোথায় পেলে ভ্যান চালিয়ে খেত? হারামের মাল ছেড়ে নিয়ে এসছে, ঠিক না বেটি? কিন্তু জানে না এই ভ্যান চালক ভ্যান চালিয়ে চালিয়ে কষ্ট করে 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 হাতের পানি দাঁতে মেরে রক্ত খোলে ফেলে পয়সা জমিয়ে জমিয়ে একটা গাড়ি কিনেছে, ঠিক না বেটি? কিন্তু আমাদের মনে জিলিপির 2.5 পিস আর আমাদের সব 82টা করে পিস। এই জায়গায় সব ময়লা ভটভট করছে, ঠিক না বেটি? গাড়ির পিছনে কি লেখা থাকে? হিংসা করো না, চেষ্টা করো, ঠিক না বেটি? আর আমরা কি করি? চেষ্টা করি না, হিংসা করি, ঠিক না বেটি? এই জন্য তো আমাদের হয় না। আল্লাহর ওলি বান্দা দেখছে, মা তুমি কালকে তো আযাবে জাহান্নামে ছিলে, আজকে আল্লাহর জান্নাত কি করে পেলে? জান্নাতের মতির মেম্বার। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিওয়ানারা, শুনে রেখে নাও, শুনে রেখে নাও গো। ওই মহিলা মেয়ে ছেলে বলতে লাগে, এ আল্লাহ পাকের ওলি বান্দা রে, আমি যে কবরস্থানে শুয়েছিলাম, ওই কবরস্থানের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে। মনে থাকবে তো? এবারে মনে করে দেখুন, আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি। ওই যে মহিলা মেয়ে ছেলে আল্লাহর ওলি বান্দাকে কি বলেছিল? যে আমি কবরের স্থানে যেখানে শুয়েছিলাম পাশ দিয়ে কি একটা রাস্তা চলে গেছে। মনে পড়ছে? মনে পড়ছে? ওই যে রাস্তা চলে গেছে। এইবারে বলছে, মা মেয়ে ছেলে রাস্তা পড়েছে তো কি হয়েছে? ওই সময় বলছে যে হুজুর, ওই রাস্তা দিয়ে আল্লাহর একজন মাহবুব বান্দা, ওলি বান্দা হেঁটে যাচ্ছিল। আল্লাহর ওলি বান্দা হেঁটে যেতে যেতে দেখেন কবরে কিভাবে আযাব আল্লাহ মাফ করছে। হেঁটে যেতে যেতে যখনই দেখতে পেল না কবর পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বান্দা কি যেন একবার বিড়বিড় করে পড়লেন আর আল্লাহর দরবারে দুআ চেয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারই বদৌলতে আমার এই অবস্থা হয়েছে। মুসলমানের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা মাত্র একবার পড়েছিল। কি পড়েছিল এটা আপনাদের জানা দরকার আছে না নাই? এই না জুয়া তরুণেরা, শুনে রেখে নাও, শুনে রেখে নাও গো। আমি আপনাদেরকে বলতে চাই, ওই মহিলা মেয়ে ছেলে বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি বান্দা শুনে রেখে দেন, আমি মহিলা মেয়ে ছেলে যে কবরের স্থানে শুয়েছিলাম, ওই কবরের স্থানের পাশ দিয়ে আল্লাহর একজন ওলি বান্দা যেতে যেতে অন্য কিছু পড়ে দুআ চায় না গো। जिसने खातिर खुदा ने रखा, जमीन बनाए, आसमान भी बनाए, चांद भी बनाए, सूरज भी बनाए, যার খাতিরে আল্লাহ জমিন বানিয়েছে, আসমান বানিয়েছে, কুল কায়নাত বানিয়েছে, ওই নবী পাকের উপরে কেবল মাত্র একবার আমার নবী, দয়ার নবী, নূর নবীর উপরে মাত্র একবার দরুদ শরীফ পড়ার কারণে কিতাবের রায়াতের ভিতরে লেখা আছে 1000-এরও বেশি কবরবাসীর কবরে আযাবকে আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিবি করে দিয়ে আমি মহিলা মেয়ে ছেলেকে আল্লাহ জান্নাতে মতির মেম্বারে আল্লাহ বসিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা